নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা, মানে সবার সেরা 11। আর সেরা 11 শুরুতেই আজ নজর রাখবো ভোটের হাওয়ায় নববর্ষ। নববর্ষ নিয়ে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে বাংলা জয়ের চেষ্টা। বহিরাগত তকমা যাতে গায়ে না লাগে তাই কৌশলে বাংলায় শুভেচ্ছা মোদী শাহের। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রকাশ করেছেন নিজের লেখা ও সুর দেওয়া গান। বাংলায় নতুন বছর, নববর্ষ, বাঙালির আবেগ। বাংলার মন পেতেই নববর্ষের আবেগে শান দেওয়ার চেষ্টা। পয়লা বৈশাখে ভোট ময়দানে সব পক্ষই। এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা, বাংলার সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বাংলার সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। যে যেখানেই প্রার্থী না করেন, মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জোড়াফুল চিঠি ভোট দেবেন। নববর্ষে নিজের লেখা ও সুর দেওয়া গানও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছরে এসো মিষ্টি করে। বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নববর্ষ। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক। 21-এর ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। 21-এর ভোটে বিজেপির গায়ে বহিরাগত তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। অনেকের মতে এই কৌশল ভোট বাক্সেও প্রভাব ফেলে। এবার তাই সতর্ক বিজেপি, গায়ে যাতে কেউ বহিরাগত তকমা সেঁটে না দিতে পারে সেই লক্ষ্যে কৌশলী। নববর্ষে তাই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। आप सभी को बंगाली नववर्ष पोयला बैसाख की ढेर सारी शुभकामनाएं देना चाहता हूं। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ইরানি। তার মুখেও বাংলা। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কি পশ্চিম বাংলায় মাছের যে প্রোডাকশনটা ওটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো আর মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। নিউজ 18 বাংলা। ভোটের বাজারে পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছর, তাকে সামনে রেখে প্রচারের সব রাজনৈতিক দল শান দিচ্ছে বাঙালি আবেগে। বাঙালির নতুন বছর পয়লা বৈশাখ, ভোটের প্রচারেও এই নববর্ষকে সামনে রেখে বাঙালিয়ানায় শান, বাঙালির মন জয়ের চেষ্টা। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, এদিন তার মিছিলে খোল করতাল, তালে তালে নাচ দিলীপের। বাংলার নববর্ষ একদম নতুন ভাবে শুরু করছি, একদম বাঙালিয়ানায় যেরকম হওয়া উচিত নববর্ষ। যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় থাকেন, সবাইকে আমার বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই আগামী বছরটা যেন শান্তিতে সুখে আমরা করতে পারি। আমি নতুন বছরে নতুন সরকারের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। নববর্ষের সকালে তিনি মাছ হাতে প্রচার করেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ বিক্রি করলে মাছ বিক্রেতাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, এমনকি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলা হচ্ছে। তারই প্রতিবাদে গড়িয়া গ্রন্থমেলা আজকের এই শোভাযাত্রার আয়োজন করেছেন। মাছ নিয়ে, মাছ বন্ধ বাঙালি, মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ প্রচারে বেরিয়ে এদিন মন্দিরে পুজো দেন, নেতাজির ছবিতে মালা দেন, তারপর জনসংযোগ। আরে যাদের দলের লোক বলে যে বাংলা বলে কোনো ভাষা হয় না, সেটা নাকি বাংলাদেশি ভাষা, বাংলার বৈনিশীদের নাম নিয়ে তারা এখনো পর্যন্ত বিকৃত উচ্চারণ করে, বঙ্গপ্রেমী সেই যে তাদের কোনো লাভ আছে? মানুষ জানেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেই প্রথম আঘাত করেছিল চিত্তরঞ্জন পার্কে মাছের বাজারের উপর, এখন এই সমস্ত মেকি নাটক করে যাচ্ছে। প্রচারে বেরিয়ে এদিন মাছ রান্না করেন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র, খাওয়ান কর্মী সমর্থকদের। উত্তর 24 পরগনার বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, নববর্ষে এদিন তিনি ধুতি পাঞ্জাবি পরে প্রচারে, সঙ্গে মাছ। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, প্রচারে তাঁর হাতে বিবেকানন্দের ছবি, মিছিলে নানা মনীষীর ছবি। হুগলির উত্তরপাড়া আসনে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় পয়লা বৈশাখে প্রচারে বেরিয়ে ছোটদের মিষ্টি খাওয়ান। তো বাংলার সব থেকে ভালো এবং প্রসিদ্ধ জিনিস হয়তো মিষ্টি মুখেই থাকবে এবং গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, উত্তরপাড়ার মানুষ সবাই এই ভালো মনে আর মিষ্টি মনেই থাকবে। সায়ন বন্দ্যোপাধ্যায় মহেশতলার সিপিআইএম প্রার্থী, তিনিও এদিন ধুতি পাঞ্জাবিতে প্রচারে। বাংলার সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, এই রাজ্যের সংস্কৃতি, সেই সংস্কৃতি যা লুণ্ঠিত হয়েছে শেষ বহু বছর ধরে, যে সংস্কৃতি, বহু চর্চিত সংস্কৃতি যা হারিয়ে গেছে প্রায়, এই সংস্কৃতির পুনরুদ্ধারের লড়াইও আমরা সবাই মিলে লড়ছি। এদিন শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকারের প্রচারেও বাঙালিয়ানা। কামারহাটি সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায়, তাঁর প্রচারেও নববর্ষের ছোঁয়া। নিউজ 18 বাংলা। তেইশে এপ্রিল প্রথম দফার ভোট। প্রথম দফায় 152 আসনে ভোটের জন্য মোতায়েন করা হবে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফার ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 152 আসনে ভোট, এর জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রথম দফার ভোটে ময়দানে নামবেন কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 জওয়ান। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 240 কোম্পানি, জঙ্গিপুরে 76 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি, বাঁকুড়ায় 193 কোম্পানি, বীরভূমে 176 কোম্পানি, মালদায় 172 কোম্পানি, কোচবিহারে 146 কোম্পানি, পুরুলিয়ায় 151 কোম্পানি, আসানসোল দুর্গাপুরে 125 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, ঝাড়গ্রামে 74 কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, ইসলামপুরে 61 কোম্পানি, দার্জিলিংয়ে 61 কোম্পানি, শিলিগুড়িতে 44 কোম্পানি, কালিম্পংয়ে মোতায়েন করা হবে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন কমিশন ঠিক করেছে ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেই বুথে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, 3টি বুথ থাকলে 8 জন জওয়ান থাকবেন, 5টি বুথ থাকলে থাকবেন 16 জন জওয়ান, 8টি বুথ থাকলে 24 জন, 10টি বুথ থাকলে 28 জন। প্রথম দফার ভোটে 40,000 রাজ্য পুলিশ মোতায়েন করবে কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় 6 দফা গাইডলাইন দেওয়া হয়েছে ভোটকে নির্বিঘ্নে করার জন্য, আর তাকে সামনে রেখেই এবার রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে করার জন্য 2400-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বিজেপির প্রচারে বহিরাগত, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। পটাশপুরের পর এবার এগরা, ফের পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। বিজেপির বক্তব্য, ওড়িশা থেকে তাদের একাধিক নেতা এসেছেন, কিন্তু টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ ভিত্তিহীন। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টি উড়িষ্যার 4 জন কার্যকর্তা গত 2 দিন ধরে সেখানকার সংখ্যালঘুদের ভাইদের এবং মায়েদের তারা যথোযুক্ত করে বোঝানোর চেষ্টা করেছে, এবং সেখানকার রাষ্ট্রবাদী আমাদের মুসলমান ভাই বোনেরা তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে। তাই সেই কারণে এই সমস্ত প্রবাসী কার্যকর্তাদের নামে মিথ্যা রটনা রুটিয়ে হঠাৎ উপরে তরোয়াল লাঠি নিয়ে এসে আক্রমণ শুরু করেছে, ওনাদের গাড়ি ভাঙচুর করেছে। পূর্ব মেদিনীপুরের কসবাগোলা মুসলিম প্রধান এলাকা, এগরা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তৃণমূলের অভিযোগ, বিহার এবং ওড়িশা থেকে বহিরাগতদের কসবাগোলায় ঢোকাচ্ছে বিজেপি। তৃণমূলের দাবি, মঙ্গলবার রাত 8টা নাগাদ একটি গাড়িকে আটকান গ্রামবাসীরা। তারপর জানা যায় গাড়ির ভেতরে থাকা 4 জনই ওড়িশার বিজেপি নেতা। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে ওড়িশা বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি বলে দাবি করেন। मेरा नाम मिर्जा सिद्दीक है, मैं ओडिशा स्टेट माइनॉरिटी मोर्चा का वाइस प्रेसिडेंट हूँ। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে তাদের গাড়ি আটকায় তৃণমূল, তারপর ভাঙচুর চালায়। बीजेपी का मैं हमारे उड़ीसा प्रदेश का माइनॉरिटी का वाइस प्रेसिडेंट हूँ। हम लोग जा रहे थे मिलने के लिए, कोई प्रचार वचार का काम नहीं था आज, बस ऐसे गए थे मुलाकात के लिए। जा रहे थे तो 100-150 आदमी आए, और जो वहाँ के लोकल टीएमसी के जो नेता थे उन लोग के बहकाव में आके वो लोग 100-150 आदमी आके हमको हमला किया। जो यहाँ के टीएमसी के जो नेता भी हैं वो लोग ही भेजे उन लोगों को, जाओ उन लोग को मारो पीटो, और वो लोग आके हमको जानलेवा हमला किया। हम लोग का एक आदमी मेडिकल में एडमिट है, मेरे को भी मार लगा हुआ है। गाड़ी भी हमारा पूरा खत्म है, गाड़ी को तोड़ दिया उन्होंने, थाना में भी केस किया। যেভাবে যে গতিবেগে তারা বস্তির ভিতরে গাড়িটা ঢুকিয়েছিল, সেই সময় একটা বাচ্চা ছিটকে যায়, তার হয়তো তিনি নিহত হতে পারতেন। তারপরে গাড়িটা একটা জায়গায় দাঁড় করায়, তখন কিছু মহিলা এসে প্রশ্ন করে, প্রশ্ন করা মাত্রই মায়েদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ হয়। তারপরে তাদের সঙ্গে কথোপকথন হয়, কোনো ভাঙাভাঙির ঘটনা ঘটেনি। এগরা বিধানসভা এলাকা থেকে 15 কিলোমিটার দূরে পটাশপুর। গত রবিবার রাতে সেই পটাশপুরেও বহিরাগতদের দিয়ে বিজেপি প্রচার করাচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল। তো যখনই আপনি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করছেন, সেখানে আপনাকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? সে তাছাড়া সত্ত্বেও আমরা অ্যালাউ করতে পারি, বা ওনারা অ্যালাউ করতে পারেন, গ্রামের মহিলারা, যে দিনের বেলা করতে পারে। এরপর সোমবার পটাশপুরের আরেক জায়গায় একই অভিযোগ ওঠে। कहाँ से आए हो? कहाँ से आए हो? उड़ीसा, पटाखा। मेरा गांव में घुस कर क्या देखेगा? अरे पार्टी का काम करो। आप मेरा गांव में घुस कर उसका क्या करेंगे? हम ऑब्जर्व পটাশপুরের পর এগরা বিধানসভা এলাকায় বহিরাগত অভিযোগ, টাকা দিয়ে বিজেপি ভোট কেনার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের, যা মানতে নারাজ বিজেপি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। গ্রেফতার বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর, প্রচারে ভোটারদের হুমকি অভিযোগ। গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত, ভোটের মুখে ভাইরাল ভিডিও। বিজেপির অভিযোগের ভিত্তিতে ধৃত নির্মল 24 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন। একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু আর কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে।
এগুলো কিন্তু 116 বিধাননগর বিধানসভার যে বিধায়ক, তার অঙ্গুলি হলেন এই পথসভা, তার ছবি পেছনে লাগানো আছে, তার দায়িত্ব উনি এড়াতে পারেন না। দত্তাবাদের আপামর জনগণকে জানাই এগুলো মিথ্যাচরণ। আপনি বা আপনারা যে কেউকে ভোট দিতে পারেন, কিন্তু কেউ কারুর ভোট জানতে পারে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা বলে দিয়েছেন। আমরা যাই পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার ভিডিওটা ওনার কাছে তুলে ধরি, ফরেন্সিক যাঁচ হয়ে গেছে যে ভিডিওটা কোনো ট্যাম্পার্ড বা ডক্টরড ভিডিও নয়, এবং তারপরে ওরা পুলিশি অ্যাকশন নিয়েছে। বিজেপির অভিযোগের ভিত্তিতে ধৃত নির্মল, 24 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। ফাঁসানো হচ্ছে। 2021 করেছিল, দেখেছিলেন কি করেছিল, আর 2026 করলো। এত বড় ভয় পেয়েছে এখানে। এমনি আমাদের ওয়ার্ড জিতা ওয়ার্ড, উন্নয়নে ভোট, ভোট কর্মীদের ভোট ব্যালটে, সেই ভোট দিতে গিয়ে বুথের বাইরে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। প্রবল গরমে পূর্ব মেদিনীপুরের একাধিক ভোট কেন্দ্রে ভোগান্তি। বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। অভিযোগ, ভোট দেওয়ার জন্য এভাবেই অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়েই ক্ষোভ। 23 এপ্রিল প্রথম দফার ভোট। যারা ভোট নেবেন সেই সব ভোট কর্মীদের ভোট এদিন বুধবার, ব্যালটে ভোট। পূর্ব মেদিনীপুরের তমলুকে ছিল একটি ভোট গ্রহণ কেন্দ্র, তাই এদিন কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয়ে ভিড়। অভিযোগ, ব্যালটে এক একজনের ভোট দিতে অনেক সময় লাগছে, ফলে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়েছে লাইনে, তার উপর গরম। ভোট কর্মীদের অভিযোগ, এ নিয়ে বিডিওকে জানিয়েও লাভ হয়নি, এতে তৈরি হয় ক্ষোভ। দ্বিতীয় বা তৃতীয় কোনো কাউন্টার করেনি, ভোট কর্মীরা এসেছি, আমরা ভোট দিতে পাচ্ছি না। এক একজনের ভোট পিছু 10 মিনিট করে সময় যাচ্ছে। তাহলে হিসাব করুন 500-600 জনের ভোট পিছু কত সময় লাগে ভোট নিতে। প্রিপ্যান্ড করে করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। পূর্ব মেদিনীপুরের এগরা, এখানকার ঝাটুলাল স্কুল এবং স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে ছিল ভোট কেন্দ্র। এখানেও বিশৃঙ্খলা। অভিযোগ, সময় শুরু হয়নি ভোট গ্রহণ, তাই লাইন বাড়তে থাকে। প্রবল গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ভোট করি, ভোট দেবো বলে তো দাঁড়িয়ে আছি লাইনে, কিন্তু ব্যবস্থাপনা দেখছি কিছুই নেই। নিউজ 18 বাংলা। ভোটার তালিকায় এক ভোটারের নাম 4 বার, কারো আবার 2 বার। চাঞ্চল্যকর অভিযোগ আসানসোলে, আর এ নিয়েই হাওয়া গরম। এই দেখুন ভোটার তালিকা, রবি চৌধুরী, এক নামে 4 জন। 4 জনের নাম রবি চৌধুরী, তাদের বয়স এক, 4 জনের বাবার নামও এক, 4 জনের ঠিকানাও এক, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার আলাদা আলাদা। 4 জন রবি চৌধুরী, 2 রবির এক ছবি, আরো 2 রবির এক ছবি। এবার দেখুন আয়ুষ কুমার সিংহ নামের আরো এক ভোটার। এই ভোটারের নাম তালিকায় 2 বার, এখানেও সব এক, শুধু সিরিয়াল নাম্বার ও এপিক নাম্বার আলাদা আলাদা। তাহলে কি আসানসোলে ভুয়ো ভোটার? পশ্চিম বর্ধমানের আসানসোলের ধ্রুবডাঙ্গা, এখানকার 171 নম্বর বুথেই ভুয়ো ভোটারের অভিযোগ। দেখুন রবি চৌধুরী, এই যে রবি চৌধুরীর ছবি আর এই রবি চৌধুরীর ছবিটা এক, এই রবি চৌধুরীর ছবি, এই রবি চৌধুরীর ছবিটা এক, বাবার নাম এক, অ্যাড্রেস এক, বয়স এক। তাহলে এটা কি পরিকল্পিত নয় ভোটটা চুরি করার জন্য? এরপরে হচ্ছে এই দেখুন আয়ুষ কুমার সিং, আয়ুষ কুমার সিং 671-72, একই ছবি, বাবার নাম সেম। এরপরেও বলবে কোনো মুখ আছে কথা বলার নির্বাচন কমিশনারের? এইভাবে নির্বাচন কমিশনার আমাদের বিজেপির দালালিতে নেমেছে। নির্বাচন কমিশনার হচ্ছে বিজেপির বি টিম। আজ তাই পরিষ্কার হয়ে গেল যে এইভাবে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চাইছেন। আমরা এই ব্যাপারটাও তথ্য সহকারে আমাদের যিনি রিটার্নিং অফিসার ওনার কাছে যাব, তথ্য সহকারে ওনাকে প্রিন্ট আউট দিয়ে
ওনাকে অ্যাপ্লিকেশন করব যাতে অবিলম্বে এই ভুয়ো ভোটারদের নাম বাদ যায়। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় যদি 4 জায়গায় বা 2 জায়গায় নাম থাকে তাহলে এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের ভুল, কোনো সিস্টেমের ভুল। এটার উপায় আছে, এটা অ্যাপ্লাই করতে হবে, এটা সঠিক জায়গায় যোগাযোগ করে নিতে হবে। ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, স্বাধীন স্বতন্ত্র সংস্থা। এটার মধ্যে না কেন্দ্র সরকারের না বিজেপি পার্টির কোনো রোল আছে। এই অশিক্ষিত মূর্খরা এইসব কথাবার্তা বলে। পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। ভোটে ভয় নয়, সবাই মিলে জমিয়ে মজা, পিকনিক। আলিপুরদুয়ারের বই গ্রামে ভোট যেন সত্যি উৎসব। ऐसा हम लोग को गांव में कभी भी नहीं होता है। हम लोग को इतना दिन हम लोग चुनाव दिया, किसी मार पीट दंगा हंगामा हम लोग के पास नहीं है। हम लोग शांति से वोट देता है, शांति से वोट दे के आके हम लोग खुशी से हम लोग पिकनिक भी खाती है। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন কমিশনের প্রতিনিধিরা। মঙ্গলবার আলিপুরদুয়ারের বইগ্রামে যান জেলা শাসক, সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের আরো 2 প্রতিনিধি। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ভোট গণতন্ত্রের উৎসব, বইগ্রামে ভোট মানে সত্যি সত্যিই উৎসব। স্থানীয়দের দাবি, বইগ্রামে ভোটে কখনো অশান্তি হয় না, বরং ভোট দিয়ে এসে সকলে মিলে পিকনিক করেন। ऐसा हम लोग को गांव में कभी भी नहीं होता है। हम लोग को इतना दिन हम लोग चुनाव दिया, किसी मार पीट दंगा हंगामा हम लोग के पास नहीं है। हम लोग शांति से वोट देता है, शांति से वोट दे के आके हम लोग खुशी से हम लोग पिकनिक भी खाती है। अपना वोट अपना दान देने के लिए हम लोग बहुत खुशी होता है। इस बार भी हम लोग अच्छा से देंगे। 23 तारीख वोट है, हम लोग सब मिल के जाएंगे, वोट दे के आपस आएंगे। বইগ্রাম অনেকে বলেন কিতাব গাঁও, শখানেক বাসিন্দা, সকলেই আদিবাসী। আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া এই এলাকার নাম একসময় ছিল পানিঝোড়া বনবস্তি। 2024 সালে নাম বদল করা হয়। স্থানীয় এক শিক্ষকের উদ্যোগে বাড়িতে বাড়িতে তৈরি করা হয় লাইব্রেরি। বইয়ের নামে বাড়ির নাম রাখা হয়, গ্রামের নামও বদলে করা হয় বইগ্রাম। এই বইগ্রামে ভোট মানে যেন উৎসব। ऐसा हम लोग को गांव में कभी भी नहीं होता है। हम लोग को इतना दिन हम लोग चुनाव दिया, किसी मार पीट दंगा हंगामा हम लोग के पास नहीं है। हम लोग शांति से वोट देता है, शांति से वोट दे के आके हम लोग खुशी से हम लोग पिकनिक भी खाती है। इस बार भी हम लोग अच्छा से देंगे। 23 तारीख वोट है, हम लोग सब मिल के जाएंगे, वोट दे के आपस आएंगे। ইলেকশন কমিশনের ডাইরেক্টর স্যাররা এসেছেন, তো আমাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে বললেন, শিখাইলেন একটু কিছু। আমি এবার প্রথম ভোট দেবো, তো আমি খুবই এক্সাইটেড আছি। আমি যাই ভোটটা দেব। আলিপুরদুয়ারের বইগ্রাম থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।